হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা আস্বাদন করছি শ্রী শ্রী চণ্ডী গ্রন্থ, চণ্ডীর প্রথম অধ্যায় মধুকৈটভ বধ লীলা দ্বিতীয় পর্ব। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। ওং সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণে নমস্তুতে। ওং শরণাগত দীনার্ত পরিত্রাণপরায়ণে সর্বশান্তি হরে দেবী নারায়ণে নমস্তুতে। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। ওং শ্রী শ্রী চণ্ডিকায় নমঃ। ওং শ্রী শ্রী চণ্ডিকায় নমঃ। ওং শ্রী শ্রী চণ্ডিকায় নমঃ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী চণ্ডী গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রী শ্রী চণ্ডীর প্রথম অধ্যায় মধুকৈটভ বধ দ্বিতীয় পর্ব। মেধস ঋষি বললেন, হে মহারাজ সুরত, এই মহামায়া যেমন বন্ধনের কারণ তেমনি মুক্তিরও কারণ তিনি। যে তার চরণে ভক্তিভরে প্রণাম করে, তার স্তুতি করে, তার কাছে মোক্ষ চায়, মুক্তি চায়, ভক্তি চায়, তিনি তাকে মোক্ষ, মুক্তি, ভক্তি, সিদ্ধি দান করেন। আর যে তার নিকটে ভোগ চায়, তিনি তাকে ভোগে সুখে মুগ্ধ করে রাখেন। একই মায়ার দুটি স্বরূপ, একটি মহামায়া আর একটি হলো যোগমায়া। যে তার নিকটে ভোগ চায় তাকে তিনি ভোগ দেন মহামায়া রূপে। যে মোক্ষ মুক্তি চায় তাকে তিনি মোক্ষ মুক্তি দেন যোগমায়া রূপে। যেন একই কয়েনের এপিঠ আর ওপিঠ। মহামায়া আপনার নিকটে কী রূপে ক্রিয়া করবে তা নির্ভর করছে আপনার প্রার্থনার উপরে এবং আপনার ক্রিয়ার উপরে। সে মহামায়া পরমা রূপিণী, সকল ঐশ্বর্য সম্পন্না। তিনি ব্রহ্ম বিদ্যাস্বরূপিণী, তিনি আদ্যাশক্তি, তিনি সনাতনী, তিনি সংসার বন্ধনের কারণ স্বরূপিণী, অবিদ্যারূপিণী, আবার মোক্ষের কারণভূতা বিদ্যারূপিণী পরমা ঈশ্বরী। তিনি সকলের নিয়ন্তা, তিনি সজ্জনের নিকটে লক্ষ্মী স্বরূপিণী এবং দুর্জনের নিকটে অলক্ষ্মী স্বরূপিণী। তিনি ভক্ত ভগবানের মিলন হেতু উন্মুখ মোহিনী আর সংসার বন্ধনের কারণভূতা বিমুখ মোহিনী। সা বিদ্যা পরমা মুক্তের হেতুরভূতা সনাতনী, সংসার বন্ধ হেতুস্য শৈব সর্ব ঈশ্বর ঈশ্বরী। সুরত রাজা বললেন, হে ভগবান, আপনার কথা শুনে আমরা পুলকিত হচ্ছি। আপনি কৃপা করে বলুন, এই মহামায়া কে, কী রূপে তিনি উৎপন্ন হন, তার স্বভাব কেমন, তার স্বরূপই বা কী? মেধস ঋষি বললেন, সে মহামায়ার জন্ম নেই, মৃত্যু নেই, আদি নেই, অন্ত নেই। এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ড তারই বিরাট মূর্তিস্বরূপ। সমগ্র বিশ্বকে তিনি প্রকাশিত করেন, তবুও বিভিন্ন সময়ে প্রয়োজনে তিনি নিজেকে প্রকাশিত করেন। স্বরূপত তিনি নিত্যা সনাতনী। তিনি ছিলেন, তিনি আছেন,
তিনি থাকবেন। যখনই তিনি নিজেকে প্রকটিত করেন তখনই তাকে উৎপন্না বলে মনে হয়। নিত্য ইব সা জগন্মূর্তিস্তয়া সর্বম ইদম ততম তথাপি তৎসমুৎপত্তির বহুধা শ্রুয়তাং মম। মেধর্ষি বললেন, হে রাজন, ব্রহ্মার দিন শেষ হলে রাত্রির আগমনে মহাপ্রলয়কাল উপস্থিত হয়। এ সময় ধরণী জলরাশিতে নিমগ্না হন। বিশ্বমূলাধার শ্রীহরি তখন অনন্ত নাগের উপরে শয়ন করেন এবং যার নিদ্রা নেই সেই ভগবানকে যোগ নিদ্রা আশ্রয় করেন, তাকে নিদ্রামগ্ন করেন। এই নিদ্রারূপা দেবী আমাদের নিকটে পূজিতা হন, কারণ সমস্ত দিনের কাজের শেষে মানুষ যখন নিদ্রামগ্ন হয় তখন তার সমস্ত দিনের কর্মক্লান্তি দূর হয়, শরীরের নূতন উদ্যম এবং কর্মক্ষমতা ফিরে আসে, মানুষ বেঁচে থাকবার প্রেরণা পায়। শ্রীবিষ্ণু যখন এই রূপে নিদ্রামগ্ন আছেন তখন তার কর্ণমল থেকে দুটি অসুর উৎপন্ন হলো। তাদের একজনের নাম মধু আর একজনের নাম কৈটভ। অসুর দুজন উৎপন্ন হবার পর চারিদিকে চেয়ে দেখছে শুধু জল আর জল, মাথার উপরে আকাশ। তারা তখন মনে মনে ভাবতে লাগলো, এ জল এ আকাশ কোথা থেকে সৃষ্টি হলো, কিভাবে সৃষ্টি হলো, আর আমরাই বা সৃষ্টি হলাম কিভাবে? কোনো উত্তর খুঁজে না পেয়ে তারা মনে মনে ভাবল, নিশ্চয়ই কোনো এক বিরাট শক্তি থেকে এই সব কিছু সৃষ্টি হয়েছে। অসুরদ্বয় যখন এভাবে ভাবছে তখন হঠাৎ করে একটি দৈববাণী শুনতে পেল তারা। একটি বাক বীজ মন্ত্র তাদের কর্ণগোচর হলো। তারা মনে মনে ভাবল, নিশ্চয়ই এই মন্ত্রের কোনো রহস্য আছে। তারা তখন সেই মন্ত্র এক মনে জপ করতে লাগলো। তারপর একদিন মহাকাশে তাদের সম্মুখে মন্ত্রের মূর্তি স্বরূপিণী মহাসরস্বতী দেবী উদিতা হলেন। সেই দেবীর 4টি হাত, এক হাতে মালা, এক হাতে পাশ, এক হাতে অঙ্কুশ এবং এক হাতে পুস্তক। দৈত্যদ্বয় সেই মূর্তি দর্শন করে অবাক হলো। তারা মন প্রাণ সমাহিত করে ইন্দ্রিয় দমন করে এক মনে দেবীর মূর্তি ধ্যান করতে লাগলো। তারা ধ্যান করলো বহুকাল যাবৎ। চিৎ শক্তি স্বরূপিণী সরস্বতী দেবী সেই দৈত্যদ্বয়ের স্তবে সন্তুষ্ট হলেন। তিনি তাদের প্রত্যক্ষভাবে দেখা দিলেন না। আর অদৃশ্যা থেকে তিনি বললেন, হে অসুরদ্বয়, তোমাদের স্তবে আমি প্রসন্না হয়েছি, তোমরা আমার কাছে কি বর চাও? দৈত্যদ্বয় অনেক ভেবেচিন্তে বলল, হে দেবী, তুমি আমাদের এই বর দাও যেন আমাদের ইচ্ছা মৃত্যু হয়। দেবী বললেন, তথাস্তু। দেবী বললেন, হে অসুরদ্বয়, আমার বরে তোমাদের নিজেদের ইচ্ছা ব্যতীত তোমাদের মৃত্যু হবে না, আর আমার বরে তোমরা মহাবলবান হবে। দেবতা এবং অসুর কারো কাছে তোমরা পরাজিত হবে না। দেবী সরস্বতীর নিকটে বর লাভ করে অসুরদ্বয় ভয়ঙ্কর মদমত্ত হয়ে উঠল। প্রলয় সমুদ্রের জলের মধ্যে ভয়ঙ্কর জলজন্তুদের সঙ্গে খেলা করে বেড়াতে লাগলো। এইভাবে ঘুরতে ঘুরতে তারা একদিন দেখতে পেল যে একটি পদ্ম ফুলের উপরে ব্রহ্মা বসে রয়েছেন এবং স্তব করছেন। তাকে দেখে অসুর দুজন অত্যন্ত ক্রুদ্ধ হলো। তারা ব্রহ্মাকে বলল, অবিলম্বে তুমি ওই পদ্মাসন ত্যাগ করো, ওখানে আমরা বসব। তাদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত ভীত হয়ে পড়লেন।
ব্রহ্মা জানেন যে অসুরদ্বয় আমার নিকটে পরাজিত হবে না, তাই অসুর দুটির কথা শুনে ব্রহ্মা ভীত হয়ে পড়লেন। তিনি শ্রী বিষ্ণুকে স্তব করতে লাগলেন জাগ্রত হবার জন্য, কিন্তু শ্রী বিষ্ণু জাগ্রত হলেন না। ব্রহ্মা তখন অন্য উপায় না দেখে দেবী মহামায়া, যিনি শ্রী বিষ্ণুর যোগ নিদ্রা স্বরূপা, তার স্তব করতে লাগলেন শ্রী বিষ্ণুকে জাগ্রত করবার জন্য। ব্রহ্মা বললেন, হে দেবী, হে মহামায়া, তোমার হ্রাস নেই, তোমার বৃদ্ধি নেই, তুমি নিত্যা, তুমি সনাতনী। হে দেবী, তুমি সগুণা, আবার তুমি নির্গুণা, উদ্দাত্তা, অনুদ্দাত্তা এবং প্লুতা স্বরূপে তুমি বিরাজিতা। তুমি দেবতাদের আহ্বান করবার নিমিত্ত বষটকার মন্ত্র, দেবতাদের হবিদানের নিমিত্ত যে স্বাহা মন্ত্র, তাও তুমি। পিতৃগণের উদ্দেশ্যে দ্রব্যদানের নিমিত্ত স্বাধা মন্ত্ররূপেও তুমি বিরাজিতা। গায়ত্রী মন্ত্ররূপেও তুমি বিরাজিতা। তুমি অমৃত স্বরূপা, তোমার জন্ম নেই, তোমার মৃত্যু নেই। তং স্বাহা তং স্বাধা তং হি বষটকারঃ শরাত্তিকা সুধা তমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্তিকা স্থিতা। তুমি পরিণামহীনা, তুমি এই বিশ্বের সকলের সৃষ্টিকর্ত্রী মাতা। হে দেবী, তুমি বিশ্বকে ধারণ করেছ, তুমি পালিকার শক্তি। হে দেবী, প্রলয় সময়ে তুমি সংহার কর্ত্রী। এই বিশ্ব চরাচরে স্থাবর জঙ্গম প্রাণী এবং উদ্ভিদ যা কিছু দৃশ্যমান হচ্ছে, সকল কিছুই তোমারই এক একটি রূপ। হে দেবী, তুমি মহাবিদ্যা স্বরূপিণী, তুমি মহাস্মৃতি স্বরূপিণী, তুমি আসরিক শক্তি, আবার তুমি দৈবী শক্তি স্বরূপিণী। মহাবিদ্যা, মহামায়া, মহামেধা, মহাস্মৃতি, মহামোহা চ ভবতি মহাদেবী মহাসুরী। হে মাতো, তুমি সত্য, রজ এবং তম এই তিনটি গুণের পরিণামদাত্রী। হে সুরেশ্বরী, তুমি কাল ও রাত্রি স্বরূপা, মহামোহ রাত্রিরূপেও তুমি। হে দেবী, তুমি সর্বৈশ্বর্যশালিনী লক্ষ্মী দেবী, তুমি অলক্ষ্মী স্বরূপা, ধর্মরূপেও তুমি, অধর্মরূপেও তুমি। তুমি লজ্জা, তুমি পুষ্টি, তুমি শান্তিময়ী, তুমি ক্ষমারূপে বিরাজিতা, আবার তুমি তুষ্টি স্বরূপা। হে মাতো, তুমি ব্রহ্মময়ী, তুমি শঙ্খ চক্র গদা খড়্গ ত্রিশূল ধনুক ভূষুণ্ডী পরিক ইত্যাদি অস্ত্রধারিণী। হে দেবী, তুমি অসুরগণের প্রতি ঘোর রূপা, ভয়ঙ্করী। তুমি সুরগণের প্রতি সদয়া, তুমি দৈত্যগণের প্রতি নির্দয়া, ক্রোদ্ধা এবং ভীষণা। তুমি এই বিশ্বের সকল সুন্দর অপেক্ষা সুন্দরী, তুমি পরমা ঈশ্বরী, তুমি সকলের শ্রেষ্ঠা এবং সারভূতা। সৌম্যা, সৌম্যতরা, অশেষ সৌম্যভ্য, তু অতি সুন্দরী, পরা পরাণাং পরমাতমেব পরমেশ্বরী। হে দেবী, তুমি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের যা কিছু ছিল, আছে এবং থাকবে সকল ভূতসমূহের একমাত্র শক্তি স্বরূপিণী। সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু এবং সংহারকর্তা শিব সকলকে তুমি নিদ্রা দ্বারা অভিভূত করো। হে পরমেশ্বরী, ব্রহ্মা, বিষ্ণু এবং ভোলানাথকে তুমি শরীর দান করেছ। হে বিশ্বেশ্বরী, হে আদ্যাশক্তি, হে জগজ্জননী, কে তোমার স্তব করতে সক্ষম হবে? বিষ্ণু শরীর গ্রহণম অহম ঈশান এব চ কারিতা তে যত হতাস্তাঙ্ক স্তোতুং শক্তিমান ভবেত। হে দেবী, হে মহামায়ে, হে যোগমায়া, তুমি প্রসন্না হও,
তুমি শ্রী বিষ্ণুর শরীর হতে নির্গতা হও, তাকে জাগ্রত করো। হে দেবী, মধু ও কৈটব নামক অসুরদ্বয়কে বধ করবার ব্যবস্থা করো। মেধর্ষিষি বললেন। দেবী মহামায়া তখন ব্রহ্মার স্তবে সন্তুষ্টা হলেন। তিনি শ্রীবিষ্ণুর মস্তক, বদন, নয়ন, নাসিকা, হৃদয়, বক্ষস্থল, উদর, বাহু এবং চরণ থেকে নির্গতা হলেন এবং বিধাতার দৃষ্টিপথে উদিতা হলেন। ব্রহ্মা মহামায়াকে সাক্ষাৎ দর্শন করলেন। দেবী শ্রীবিষ্ণুর দেহ হতে মহামায়া নির্গতা হলেন। শ্রীবিষ্ণু জাগ্রত হলেন। শ্রীবিষ্ণু দেখলেন দুটি ভীষণ আকৃতির অসুর দণ্ডায়মান। আরক্ত তাদের লোচনদ্বয়। ব্রহ্মাকে বধ করবার জন্য তারা উদ্যত হয়েছে। ব্রহ্মাকে রক্ষা করবার জন্য শ্রীবিষ্ণু সেই অসুরদ্বয়ের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হলেন। দীর্ঘ 5000 বৎসর ব্যাপী যুদ্ধ চলল। কেউ বিশ্রাম গ্রহণ করলেন না, কেউ ক্লান্ত হলেন না। শ্রীবিষ্ণু তখন সকাতরে দেবী ভগবতীর প্রতি দৃষ্টিপাত করলেন, যেন বললেন, হে দেবী, হে মাতো, তুমি এই দৈত্যদ্বয়কে বধের উপায় করো। শ্রীবিষ্ণুর কাতরতা দেখে মহামায়া উচ্চ হাস্য করলেন। অসুর দুটোর দিকে ক্রুদ্ধ লোহিত দৃষ্টিপাত করলেন। তারপর দেবী মহামায়া মোহময়ী রূপ ধারণ করলেন। কাম প্রেম পূর্ণ দৃষ্টিতে কটাক্ষ হানলেন অসুরদ্বয়ের প্রতি। তাতে অসুরদ্বয় অত্যন্ত সুখ অনুভব করল। তারা তীব্র কামবাণে পীড়িত হল। দেবীর প্রতি তারা অপলক নয়নে চেয়ে রইল। দেবীর সেই সম্মোহিনী লীলা শ্রীবিষ্ণুও এক দৃষ্টিতে দেখতে লাগলেন। শ্রীবিষ্ণু দৈত্যদ্বয়ের চিত্তবিকলতা অবগত হলেন। শ্রীবিষ্ণু কাম পীড়িত অসুরদ্বয়কে দুর্বল দর্শন করে মেঘ গম্ভীর স্বরে সহাস্য বদনে বললেন, হে অসুরদ্বয়, আজ পর্যন্ত আমি বহু অসুর দেখেছি, কিন্তু তোমাদের মতো এত ভয়ঙ্কর যোদ্ধা ইতিপূর্বে আমি কখনো দেখিনি। তোমরা আমার সঙ্গে 5000 বৎসর যুদ্ধ করে চলেছ, কিন্তু এতটুকু ক্লান্ত হওনি। তোমাদের এই বীরত্ব দর্শন করে আমি মুগ্ধ হয়েছি। তোমরা আমার নিকটে মনোমতো বর চেয়ে নাও। দেবী মহামায়া সম্মুখে দণ্ডায়মান। আনন্দদায়িনী সেই মহামায়াকে দর্শন করে তাদের বুদ্ধি বিমোহিত হয়ে গেল। শ্রীবিষ্ণুর বাক্য শ্রবণ করে তাদের মনে মনে অভিমান জেগে উঠল। তারা মনে মনে ভাবতে লাগলো, এই সময়ে আমরা যদি শ্রীবিষ্ণুর নিকটে বর চেয়ে নিই, তাহলে শ্রীবিষ্ণুর নিকটে আমরা ছোট হয়ে যাব। তাই তারা নিজেদের শ্রীবিষ্ণু অপেক্ষা শ্রেষ্ঠ প্রমাণের জন্য বলল, হে বিষ্ণু, তুমি আর আমাদের কি বর দেবে? তুমি তো আমাদের হারাতেই পারছো না। আমরা তোমার কাছে কোনো বর চাই না, বরং তোমার যদি কোনো বর চাইবার প্রয়োজন থাকে তাহলে আমাদের কাছে চেয়ে নাও। আমরা যাচক নই, আমরা বরদাতা। উক্তবন্তৌ বর অস্মত্ত বৃহতামিতি কেশবম। শ্রীবিষ্ণু এই সুযোগটি খুঁজছিলেন। শ্রীবিষ্ণু বললেন, হে অসুরদ্বয়, যদি তোমরা আমার প্রতি সন্তুষ্ট হয়ে থাকো তাহলে আমাকে একটি বর দাও। অসুরদ্বয় বলল, বলো বলো হে বিষ্ণু, কি বর চাও? শ্রীবিষ্ণু বললেন, হে অসুরদ্বয়, তোমরা আমাকে এই বর দাও যেন আমার হাতে তোমাদের মৃত্যু হয়। ভবিতামদ্য মেতুষ্টৌ মম বদ্ধা বুভাবপি। শ্রীবিষ্ণুর প্রার্থিত বর শ্রবণ করে অসুরদ্বয় অত্যন্ত বিমর্ষ হয়ে পড়ল। তারা বুঝতে পারল যে মহাসরস্বতী তাদের যে ইচ্ছা মৃত্যু বর দান করেছিলেন, শ্রীবিষ্ণু সেই বর হরণ করে নিয়েছেন। তারা অত্যন্ত হতাশ হয়ে বলল, হে বিষ্ণু, আমরা তোমাকে সেই বরই দান করলাম, কিন্তু হে বিষ্ণু, তুমি তো সত্যবাদী,
তুমি কিছুক্ষণ পূর্বে আমাদের বর দিতে চেয়েছিলে, এখন আমাদের সেই বর দান করো। শ্রী বিষ্ণু বললেন, হ্যাঁ অসুরদ্বয়, আমি তোমাদের বর দিতে চেয়েছি, একথা সত্য। তোমরা তোমাদের মনোমতো বর আমার নিকটে চেয়ে নাও। অসুরদ্বয় আকাশ পাতাল অনেক কিছু ভাবল। উপরে শুধু আকাশ আর নিচে শুধু জল, কোথাও স্থল নেই। আমরা যদি শ্রী বিষ্ণুর নিকটে স্থলে মৃত্যুর বর চেয়ে নিই, তাহলে নিশ্চয়ই আমাদের মরণ হবে না। তারা বলল, হে বিষ্ণু, তোমার হাতে আমরা মরব এ কথা সত্য, কিন্তু আমাদের স্থলে মারতে হবে, জলে বা আকাশে যেন আমাদের মৃত্যু না হয়। শ্রী বিষ্ণু বললেন, তথাস্তু। অসুরদ্বয় বলল, তাহলে তো আমাদের আর মারতে পারবে না, কারণ কোথাও স্থল নেই। শ্রী বিষ্ণু বললেন, হে অসুরদ্বয়, আমি তোমাদের স্থল দান করব। এই কথা বলে শ্রী বিষ্ণু যোগমায়া আশ্রয় করে নিজের দেহকে কয়েক লক্ষ যোজন বৃদ্ধি করলেন। তারপর নিজের উরুদয় দেখিয়ে বললেন, হে অসুরদ্বয়, উপরে আকাশ, নিচে জল, আর মাঝখানে আমার উরু স্থলভাগ। তোমরা আমার উরুতে তোমাদের মাথা রাখো, আমি সুদর্শন চক্র দিয়ে তোমাদের মস্তক ছেদন করব। শ্রী বিষ্ণুর বাক্য শ্রবণ করে অসুরদ্বয় নিজের নিজের শরীরকে সহস্র যোজন বৃদ্ধি করল। সেই অসুরদ্বয় তখন বলল, হে বিষ্ণু, তোমার ওই উরুতে আমাদের দেহ ধরবে না। শ্রী বিষ্ণু তখন পুনরায় যোগমায়া অবলম্বন করে নিজের দেহকে দ্বিগুণ বৃদ্ধি করলেন। অসুরদ্বয় শ্রী বিষ্ণুর ওই বিরাট রূপ দর্শন করে বিস্মিত হলো। তারা আর নিজেদের দেহকে বৃদ্ধি করতে পারল না। তখন তারা বাধ্য হয়ে নিজের নিজের মস্তক শ্রী বিষ্ণুর উরুর উপরে রাখল। শ্রী বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা অসুরদ্বয়ের মস্তক ছেদন করলেন। মধু এবং কৈটভের মৃত্যুর পর তাদের দেহের মেদ দ্বারা এই পৃথিবী সৃষ্টি হলো। তাই পৃথিবীর একটি নাম হলো মেদিনী। এইভাবে ব্রহ্মার স্তবে সন্তুষ্ট হয়ে মহামায়া একবার আবির্ভূতা হয়ে শ্রী বিষ্ণুর দ্বারা মধু ও কৈটভকে বধ করেছিলেন। এটি হলো মার্কণ্ড পুরাণ অনুসারে দেবী মাহাত্ম্য বর্ণনার প্রথম অধ্যায়। দেবীর এই অদ্ভুত চরিত কথা পাঠ বা শ্রবণ করলে মানুষের পাপ নাশ হয় এবং ভক্তি লাভ হয়। তাহলে এতক্ষণ আমরা শ্রী শ্রী চণ্ডী গ্রন্থ আস্বাদন করলাম। আমরা আস্বাদন করলাম শ্রী শ্রী চণ্ডীর প্রথম অধ্যায় মধু কৈটভ বধ লীলা দ্বিতীয় পর্ব। এখন আমরা মা দুর্গার নিকটে প্রার্থনা জানাব। হে মা দুর্গা, তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম। এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার যথাসর্বস্ব। হে মাতা, তুমি শ্রী গোবিন্দের চরণে আমাদের শুদ্ধা ভক্তি দাও। তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও, আমাদের ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথাসর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো।